সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিনই ঈশ্বরের বাক্য শুধুমাত্র শুনছেন না, কিন্তু বুঝে বিশ্বাস করে তা পালন করছেন। আপনারা অবশ্যই ফলবান হবেন, অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন। কেননা লেখাই আছে যে যে বিশ্বাস করে সে ঈশ্বরের মহিমা দেখে, তাই না? তাই তো ঈশ্বরের অনুগ্রহ আপনাদের প্রত্যেকেরই হৃদয়ে কার্য করুন, আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন জায়গার নতুন নতুন মানুষের কাছে, যেন তারাও সেই সত্য জানতে পারে যা আজ প্রচুর জায়গার প্রচুর মানুষেরই কাছে গুপ্ত। কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। ধন্য তুমি হে পৃথিবী ও স্বর্গের প্রভু, কেননা সমস্ত কিছু তোমারই জন্যে ও তোমারই দ্বারা সৃষ্ট হয়েছে। তাই তো তোমার দয়াতেই আমরা সুস্থ সবল জীবিত ও মুক্ত আছি। তাই তো তোমায় ধন্যবাদ, কেননা তোমার দয়া ও মহাকরুণা যা তুমি প্রচুর রূপে উপচিয়ে দিয়েছ তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর মধ্যে। প্রভু গো, আমার প্রার্থনা তাদেরই জন্যে যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে। তুমি তাদের হৃদয়গুলো খুলে দাও, যেন তারা তোমার এক একটা বাক্যে মনোযোগ করতে পারে, যেন তোমার জীবন্ত বাক্য শোনার পর শুধুমাত্র তোমারই উপরে নির্ভর করতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু, তুমি দয়া করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় মায়ার বাঁধন। আমি আবারও বলছি, আজকের বিষয় মায়ার বাঁধন। আজকের বিষয়টা খুবই ভয়ঙ্কর, কেননা এই মায়ার বাঁধনে জড়িয়ে যাওয়ার দরুন প্রচুর মানুষই ঈশ্বরের পথ থেকে দূরে সরে যাচ্ছে। যদিও তারা কখনোই বিশ্বাস করবে না যে তারা ঈশ্বরের পথ থেকে দূরে সরে গেছে, কেননা তাদের চিন্তাধারা এই রূপ। আর তা হলো, আমি তো প্রার্থনা সভাতে যাই, আমি তো বাইবেল পড়ি, আমি তো ঘরে প্রার্থনা করি, তাহলে সব ঠিকই আছে। অর্থাৎ আমি ঈশ্বরের পথেই আছি, তাই না? কিন্তু তারা ভুলে যায় প্রভুর সেই বাক্য যেখানে তিনি বলেছেন, আমরা দেখি মথি 12:50 কেননা যে কেহ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা। অর্থাৎ প্রভুর পরিবারের সদস্য তারাই যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে। আর তাই তো স্বর্গ রাজ্য শুধুমাত্র তারাই পাবে যারা ঈশ্বরের ইচ্ছানুসারে জীবন যাপন করে। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 7:21, যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। হালেলুয়া। দেখুন, আজকের বিষয়টা ভালো করে বোঝার জন্য প্রথমে আমাদের একটা বাক্য দেখতে হবে।
আমরা দেখি প্রথম যোহন 4 অধ্যায় 7-8 পদ। প্রিয়তমেরা, আইসো, আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের, এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। অর্থাৎ ঈশ্বর প্রেম, আর প্রেম ঈশ্বরের। তাই তো তিনি আমাদের প্রেম করতে শিখিয়েছেন, তাও আবার নিঃস্বার্থ প্রেম, যেমন তিনি আমাদের করেছেন, যেখানে কোনো স্বার্থ লুকিয়ে নেই, তাই না? কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়? আমরা যখন আমাদের কোনো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা মা, স্বামী স্ত্রীকে নিঃস্বার্থ প্রেম করতে যাই, তখন সেই প্রেমের মধ্যে তৈরি হতে থাকে মায়া। হ্যাঁ, তখন সেই প্রেমের মধ্যে তৈরি হতে থাকে মায়া, আর দেখতে দেখতে সেই সম্পর্কের মধ্যে প্রেম হারিয়ে গিয়ে সেই সম্পর্কর মধ্যে পড়ে থাকে শুধু মায়া আর মায়া। জানি এই কথাটা কেউ কোনোদিনও বিশ্বাস করবে না, কিন্তু ঈশ্বরের বাক্য তো মিথ্যে নয়, তাই না? দেখুন, নিঃস্বার্থ ভালোবাসা সত্য, প্রেম ন্যায্য, কিন্তু সেই প্রেমের মধ্যে মায়া জড়িয়ে যাওয়ার দরুন আমরা ঈশ্বরের বাক্যকে অমান্য করতে থাকি। কেননা বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমরা যেন ঈশ্বরের ইচ্ছাকে পালন করি এবং অনন্ত জীবনকে প্রাধান্য দিই। কেননা ঈশ্বর ছাড়া অন্য কিছুতে অতিরিক্ত আসক্তি মানুষের অত্যাধিক পতনের কারণ হয়ে দাঁড়ায়, যা সৃষ্টি হয় এই মায়ার বাঁধন থেকে, যা আমার আজকের টপিক। কারণ ভালোবাসার মধ্যে যখন মায়ার বাঁধন তৈরি হয়, তখন একটা মানুষের সেই চোখ আবার অন্ধ হয়ে যায়, যে চোখ তার ঈশ্বরের বাক্যের দ্বারা একদিন খুলেছিল। তখন সেই মানুষটা ঈশ্বরের বাক্য থেকে দূরে সরে গিয়ে শুধুমাত্র সেই কাজই করতে থাকে, যে কাজের দ্বারা সে তার প্রিয়জনকে খুশি করতে পারবে। কেননা সেই মুহূর্তে মায়ার বাঁধনে জড়িয়ে যাওয়ার দরুন সেই অন্ধ মানুষটা এই কথা ভুলে যায় যে মায়ার বাঁধন ক্ষণস্থায়ী। তাই তো উপদেশক এই মায়ার বাঁধন সম্বন্ধে চেতনা দেওয়ার জন্যই বলেছিলেন যে অসার, অসার, সব অসার, যেমন লেখা আছে। আমরা দেখি উপদেশক 1 অধ্যায় 2 পদ। উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলই অসার। এখানে তিনি পার্থিব জীবনের নশ্বরতা বোঝাতে, অর্থাৎ সেই মায়ার বাঁধনের শেষ ফল বোঝাবার জন্যই তিনি এমন কথা ব্যবহার করেছেন। তাই আমাদের প্রথমেই বুঝতে হবে এই মায়ার বাঁধন কি। হ্যাঁ, তাই আমাদের প্রথমেই বুঝতে হবে এই মায়ার বাঁধন কি। দেখুন, ভালো করে বুঝবেন। ঈশ্বর ও অনন্ত জীবনের বিপরীতে জাগতিক আসক্তিকে মায়া বা মায়ার বাঁধন বলা হয়ে থাকে, যা চিরস্থায়ী নয়, যা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করার জন্য শয়তানের দেওয়া এক লোভনীয় টোপ। তাই তো বাইবেল আমাদের সাবধান করে, যেমন লেখা আছে। আমরা দেখি প্রথম যোহন 2 অধ্যায় 17 পদ। আর জগৎ ও তাহার অভিলাষ বইয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। অর্থাৎ বাইবেল আমাদের জগতের এই পার্থিব মায়ার বাঁধন,
যা ক্ষণস্থায়ী রূপ সম্পর্কে সতর্ক করে। এইবারে বিষয়টা আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি। ধরুন, আমি আবারও বলছি, ধরুন শয়তান সেই পুরাতন চাল চালল। হ্যাঁ, শয়তান সেই পুরাতন চাল চালল, অর্থাৎ সে সাপের বেশে আপনার কাছে এসে আপনাকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যেতে চাইল, যেমনটা ঠিক সে সেই আদি পুস্তকে হবার সাথে করেছিল। তখন কি হবে? শয়তান এখন আর আপনাকে ফাঁসাতে পারবে না তার জালে, তাই না? কেননা আপনি বাইবেল পড়েছেন, সতর্ক হয়ে গেছেন। তাই শয়তান আর আগের মতো চালাকি করবে না, কেননা সে জানে আপনি জেনে গেছেন শয়তান সাপের রূপ ধরে একদিন চালাকি করেছিল, তাই না? তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? শয়তান সাপের বেশে আপনার কাছে আসবে না, অথবা শয়তান নিজের রূপ ধরে আপনার কাছে আসবে না, কেননা ঈশ্বরের বাক্য পড়ার দরুন আপনি সতর্ক হয়ে গেছেন, যার ফলে আপনি প্রভু যিশুর নামের শক্তিতে তাকে তাড়িয়ে দিতে পারবেন। আর এটাই সত্যি, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন, শয়তান সাপের রূপ না ধরে, নিজের রূপ না ধরে, তার পরিবর্তে সে আপনার প্রিয়জনের মাধ্যমে যদি আপনাকে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে নিয়ে যায়, তাহলে অবশ্যই আপনি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে গিয়ে মিথ্যে আর মন্দ কাজগুলোই করবেন। কেননা তখন তো আপনি শয়তানকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে আপনার প্রিয় মানুষটা, যার মায়ার বাঁধনে আপনি আটকে গেছেন, তাই না? একবার ভাবুন, কেননা এখনও আপনার শ্বাসবায়ু চলছে, কেননা এখনও আপনি জীবিত আছেন, কেননা এখনও ভাববার সময় আপনার আছে, কেননা পরিবর্তন হওয়ার সুযোগ ঈশ্বর আপনাকে এখনও দিচ্ছেন, তাই না? যদি আপনি এখনো পর্যন্ত আমার কথাগুলো বুঝে থাকেন, তাহলে এখন অবশ্যই প্রভুর সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব আপনি বুঝতে পারবেন, যা আজ প্রচুর মানুষই বোঝে না। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 10 অধ্যায় 36 থেকে 38 পদ, আর আপন আপন পরিজনই মনুষ্যের শত্রু হইবে। যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে, সে আমার যোগ্য নয়। আর যে কেউ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আইসে, সে আমার যোগ্য নয়। অর্থাৎ প্রভু এখানে ভালোবাসতে বারণ করেননি, কিন্তু ভালোবাসার মধ্যে যে মায়া আমাদের মধ্যে লুকিয়ে থাকে, সেই মায়ার বাঁধনে আটকে পড়তে বারণ করেছেন। কেননা আমি নিজেও এমন অনেক ঘটনাই দেখেছি, তার 2-1টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি দেখেছি এমন কিছু মানুষকে যারা ঈশ্বরের দয়া পেয়েছে, সত্য জেনেছে ও প্রভুকে নিজের পরিত্রাতা রূপে গ্রহণও করেছে, কিন্তু সমস্যা কোথায় জানেন? যখন তারা ঈশ্বরের একটা বাক্য পালন করার দরুন সত্যের পথে এগিয়ে যাচ্ছিল, সেই সময় তাদেরও ঈশ্বরের মাঝে সৃষ্টি হলো মায়ার বাঁধন। হ্যাঁ, সেই সময় তাদেরও ঈশ্বরের মাঝে সৃষ্টি হলো মায়ার বাঁধন, যা শয়তান তাদের প্রিয়জনের মাধ্যমে তাদের জীবনে প্রবেশ করিয়ে দিল, যার ফলে সেই মানুষগুলো মন্দ আর মিথ্যের মধ্যে ডুবে যেতে থাকলো, এই ভেবে যে আমি তো আমার প্রিয়জনের সাথ দিচ্ছি,
কেননা আমি তো তাকে ভালোবাসি। তাই তো সেই সময়ে কোনোভাবেই তাদের প্রিয়জনের ভুলগুলো তারা দেখতে পেত না। আর যদি ঈশ্বরের বাক্য দিয়েও তাদের বোঝানো হতো, তবুও তারা এই বলে সত্য থেকে সরে যেতে থাকলো যে আমি বুঝেছি, তবুও, কিন্তু, অর্থাৎ কোনো মতেই তারা তাদের প্রিয়জনের ভুল দেখতে পেত না, বরং মায়ার বাঁধনে জড়িয়ে পড়ার দরুন তারা তাদের প্রিয়জনের মিথ্যে ও মন্দকে সাপোর্ট করে সেই মিথ্যে মন্দের মধ্যে নিজেরা জড়িয়ে গিয়ে ঈশ্বরের বাক্য থেকে অর্থাৎ প্রভুর পথ থেকে সরে যেতে থাকলো, এই বলে যে আমরা ঠিকই আছি, আমাদের কোনো দোষই নেই, আমাদের নীতি ঠিকই আছে। তাই একবার ভেবে দেখুন তো, একবার নিজেকে পরীক্ষা করে দেখুন তো, আপনিও কি আপনার প্রিয়জনের দোষ দেখতে পান, নাকি আজকের দিনের বেশিরভাগ মানুষের মতোই বলে থাকেন যে আমার প্রিয় লোকের কোনো দোষ নেই, দোষ তো অন্যের। আপনিও কি সব জেনে বুঝেও অর্থাৎ আপনার প্রিয়জনের দোষ দেখেও তা সবার সামনে ঢেকে বেড়ান, তাকে নির্দোষ প্রমাণিত করতে চান? আপনার প্রিয়জনের দোষ যদি কেউ দেখিয়ে দেয়, যদি প্রমাণ করিয়ে দেয়, তাহলে আপনি কি আপনার প্রিয়জনকে সতর্ক করার বদলে সেই মানুষটার সঙ্গে ঝগড়া করে থাকেন, যে মানুষটা আপনাকে বাইবেল থেকে সতর্ক করছে, সাবধান করছে? একটু ভাবুন, একটু ভাবুন। যদি তাই হয় তাহলে এটাই সত্য যে আপনি মায়ার বাঁধনে বেঁধে গেছেন, যার ফলে আপনি বিনা দ্বিধায় মিথ্যে ও মন্দের মধ্যে চলে গেছেন। আপনি ঈশ্বরের পথ থেকে সরে গেছেন, কেননা এটাই সত্যি। কেননা আপনার চিন্তাধারা কি, আপনার বিচার কি, আর আপনার মন কি চাইছে সেইটা বড় কথা নয়। কেননা বড় কথা হলো ঈশ্বরের বাক্য। কেননা ঈশ্বরের বাক্যই জীবন্ত ও সত্য। হালেলুয়া। তাই এখনো সময় আছে, পরিবর্তন হন, মিথ্যে আর মন্দ থেকে বেরিয়ে আসুন, আর নিজের প্রিয়জনের ভুলকে সাপোর্ট না করে তাকে সেই মন্দ আর মিথ্যে থেকে বার করে আনুন। কেননা আপনি এখনও সুযোগ পাচ্ছেন, ঈশ্বরের বাক্য এখনও আপনাকে পরিবর্তন হওয়ার সময় দিচ্ছেন। হালেলুয়া। ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।